অনেকের একটা জিজ্ঞাসা থাকে যে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতনে কিভাবে পিশট কাজ করে। দ্রুত বীর্যপতনের জন্য আমরা কিছু সাময়িক ওষুধ ব্যবহার করে থাকি। বেশিরভাগই এগুলো দেখা যায় যে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিংবা অ্যান্টিসাইকোটিক অথবা এসএসআরআই মানে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এটা ব্রেইনে কাজ করে। তো এই ধরনের ওষুধগুলো একটা বড় সমস্যা আছে। বড় সমস্যাটা কি? এই প্রিম্যাচিউর ইজাকুলেশন ওষুধগুলো যদি আমরা দীর্ঘদিন খাই তাহলে এই ওষুধগুলোর সাইড এফেক্ট হিসেবেই আবার ইরেকটাইল ডিসফাংশন হয়। মানে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশনটা ভালো হচ্ছে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। তো সুতরাং এখানে আসলে ওষুধের উপর ডিপেন্ডেন্সি অনেক কমাতে হবে। আপনাকে কিছু পেলভিক ফ্লোর মানে হচ্ছে আপনার কোমরের ব্যায়াম করতে হবে। কিছু স্পেশাল এক্সারসাইজ আছে যেমন টাবাটা এক্সারসাইজ, পেলভিক ফ্লোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলি আমরা, আরেকটা হচ্ছে কেগেল এক্সারসাইজ আমরা অনেকে জানি, অথবা স্কোয়াট, এগুলি তো আছে। আর আমরা যখন পিশট দেই মানে ধরেন আপনার ব্লাড থেকে যখন প্লাজমা অংশটুকু, প্লেটলেট রিচ প্লাজমা টু বি এক্স্যাক্ট, প্লেটলেট রিচ প্লাজমা অংশটুকু যখন আলাদা করে দেই, কোথায় দিই আমরা? পেনিসিলি ক্যাভার্নোসাল মাসেলগুলোতে দিই। তো এই মাসেলগুলোতে প্লাজমা যখন দেই তখন কি হয়? আপনার প্লাজমা আপনাকে দেওয়া হচ্ছে, রিজেনারেশন হয়। কিসের রিজেনারেশন হয়? ভাস্কুলার রিজেনারেশন হয়। তো ভাস্কুলার রিজেনারেশন হওয়া মানেটা কি? আপনার নতুন নতুন রক্তনালী তৈরি হয়, যেটাকে আমরা বলি নিও অ্যাঞ্জিওজেনেসিস। আর যে রক্তনালীগুলো আছে এটা রক্ত প্রবাহ ভালো হয় এবং এক ধরনের রিজেনারেটিভ প্রসেস শুরু হয়। এই রিজেনারেশন প্রসেসটা যখন শুরু হয় তখন লিঙ্গটা আবার নতুনভাবে সতেজ হয়। যেমন কোনো জনই একটা গাছকে আমরা পরিচর্যা করি, সার দিই, তার একটা রিজেনারেশন হয়, সবুজ পাতা হয় ইত্যাদি। ঠিক তেমনি আমাদের লিঙ্গটা যখন রিজেনারেশন হয় বা রিস্টার্ট হয় বা নতুন করে যখন শুরু হয় তখন এটা একটা শক্তিশালী হয় মাসেলগুলো। এই মাসেলগুলো যখন শক্তিশালী হয় তখনই দেখা যাচ্ছে যে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন থেকে আস্তে আস্তে ধীরে 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 আমরা মুক্তি পেতে থাকি। এটা খুব রাতারাতি হয় না। ধরেন আপনি একটা প্লাজমা থেরাপি বা পিশট দিলেন বা দুইটা দিলেন তখনই সাথে সাথে হয়ে যাবে তা না। এটার সাথে সাথে আপনাকে কী করতে হবে? এটার সাথে সাথে কিছু মাইন্ড এক্সারসাইজ করতে হবে, কিছু বডির এক্সারসাইজ করতে হবে, কিছু পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে কিছু মনোযোগ আসে এরকম কিছু ব্যায়াম আমরা পেশেন্টদেরকে সাজেস্ট করি। তার মধ্যে খুব সহজে বললে মেডিটেশন বা যোগা, এগুলো করতে হবে। শুধু একটা থেরাপি কিংবা একটা ওষুধ কিংবা একটা এক্সারসাইজ কোনোটাই প্রিম্যাচিউর ইজাকুলেশনের ট্রিটমেন্ট অপশান না। হয় আমরা কোনো থেরাপি দিই, সাথে আমরা কোনো ওষুধ দিই, কিংবা সাথে ব্যায়াম বা যেই কারণে এটা হচ্ছে সেটা দিই। প্রবলেম যেটা হয় যে প্রাইমারি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা যেটার কোনো কারণ পাওয়া যায় না বা যেটা শুরু থেকেই আপনার মধ্যে আছে সেটাকে ট্রিটমেন্ট করা অনেক কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো থেরাপি অনেক সময় কাজ করে না, কোনো ওষুধও কাজ করে না, কোনো ব্যায়াম বা ইত্যাদি করেও লাভ হয় না। সেই ধরনের পেশেন্টকে আমরা সরাসরি প্রথমে হিস্ট্রি নিয়ে বা অনেক সময় তার কালার ডপলার স্টাডি করে যদি দেখি ভেনাস লিকেজ কিংবা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, তাদেরকে সরাসরি আমরা ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে দিই বা রেফার করে দিই। তখন দেখা যাচ্ছে ওনারা যদি কোনো ভ্যাকুয়াম পাম্প বা অন্য কোনো কিছু দিয়ে ট্রাই করেন কিংবা পিনাইল ইমপ্ল্যান্ট দিয়ে যদি চেষ্টা করেন সেটা ওনারা তখন দেখে এটার সিদ্ধান্ত নেন। কিন্তু দেখা যায় যে প্রিম্যাচিউর ইজাকুলেশনে যদি আমরা যাদের সেকেন্ডারি প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা কোনো কারণে হচ্ছে অথবা কোনো না কোনো বয়সে স্টার্ট হয়েছে, ওই ধরনের প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে যদি আমরা রেগুলার প্লাজমা দেই তাহলে নতুন করে একটা রিজেনারেশন হয় পেনাইল মাসেলগুলোতে। সাথে সাথে যদি আমরা ব্যায়াম বা অন্যান্য নিয়মকানুনগুলো যদি মানি তাহলে প্রিম্যাচিউর ইজাকুলেশনের একটা চমৎকার রেজাল্ট আমরা দীর্ঘমেয়াদী পাই।